নাকি রে গান গুন গায় ভিডিও খালি পরে দিয়ে দিবেন আমগো সব মধ্যে ভিডিও বানায় শরৎকালে আমগো শীত বসন্তকালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন রাতারগুলের গহীন বনে ঢুকে পড়েছি। আমি লাইভ কখনো যাই না, অনেকটা অনেক ইয়া করে আমি গুটি গুটি ভাবে এগিয়ে চলছি। রাতারগুলের গহীন জঙ্গল। এই যে মামা, হ্যালো। খুব সুন্দর জায়গা, রাতার খুব সুন্দর জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন আসলে কোন জায়গায় না এসে তাকে ভাষায় বর্ণনা করে প্রকাশ করা যায় না। তবে যারা টুরিস্ট তারা সিনারি দেখলেই পাগল হয়ে যায়, তাদের জন্য আর কোনো বলার ভাষা লাগে না। প্রেমের খেলা জমে ভালো যৌবনে সহিল, প্রেমের খেলা ভালো যৌবনে। আহা আহা গলা তো টান দিতে হইব, বইতে ওই হবে। যেটুকু ফাগুনেরই মাতাল হাওয়া ভালো হইয়াছে মন, এখন রঙে রঙিন হলো বাউল মন, এখন রঙে রঙিন হলো বাউল মন। ফাউল মন নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল মন, এখন রঙে রঙিন হলো বাউল মন মনরে, এখন রঙে রঙিন হলো বাউল মন। চমৎকার, মনের আনন্দে গান গাই, সাদা সাদা কালা কালা, নারী হয় লজ্জাতে লাল, যখন যেটা মনে হয় তখন সেটা গামো আমরা। সাদা সাদা কোনো বাধা নাই, রং জমেছে সাদা কালা, হইছে আমার মন পাগেলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি। কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমার। হ্যাঁ আমার মাথার মধ্যে প্রজাপতি, তাহলে মাথায় চুল উঠে যাবে, মাথায় চুল উঠে যাবে, প্রজাপতি এইবারই মাথায় চুল উঠে যাবে। ভাই মাথায় প্রজাপতি, এই যে তুলতেছে পিরিত হলো গলার মালা, বললে কি আর হয়, যারে ভালো লাগে তামায় দেখলে তারে চোখে নেশার বন্ধু, চোখে নেশা, নেশা। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছে আমার মন উদালা বসন্ত কালে, তুমি বন্ধু। আমরা এখন ধীরে ধীরে 0 পয়েন্টের দিকে এগিয়ে চলছি, যেখানে ভারত বাংলাদেশের সীমানার বর্ডার। আমরা সেখানে চলে যাব, সেখানে কিছুক্ষণ অবস্থান করে আমরা আবার এখান থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। সবকিছু ঠিক থাকলে সেখান থেকে আমরা বিকালে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করব। সেখানে রাত্রি যাপন শেষে ভোরবেলা আমরা আবার সুনামগঞ্জের হাওরের উদ্দেশ্যে রওনা দিব। অবশ্য শ্রীমঙ্গল মাধবকুণ্ড লেক দেখার পরে। হ্যালো আরো এক ভাইরা, তারা অলরেডি ভ্রমণ শেষে এখন চাঁদির মধ্যে প্রজাপতি তারা ফিরতেছে। হ্যাঁ হ্যাঁ আমরাও সেটাই কইছি। আরে সর্বনাশ, এই বনেই বিয়ে শাদী হয়ে যাবে নাকি? কামসা হারেছে। আচ্ছা তার মাথায় চুল নাই, তার মাথায় প্রজাপতি। ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু, আমায় কাঁদালে। জঙ্গলে ভালোবাসার কথা মনে পড়ছে রে। একা ঘরে আমু আছে জঙ্গলে। ওরে বাবা, লবণ পানি সত্যি কথা কইছেন আপনি। আমি জানি মাছ এরকম করে ভিটামিন নাই। আমরাই বুঝলাম না যে আমাদের মাঝে মাঝে স্যালাইন পানি খাইতে হয়। পানিটা তো সুন্দর না, পানিটা তো সুন্দর না। না জঙ্গলের পানি না সব পানি তো শীতকালে আসলে কমে যাবে অনেক, তাই না? বাবু
মানে ঢাকায় টুকেট নাই না? না হ্যাঁ হ্যাঁ না, ঢাকাতে আসবে করতে জায়গায় তো অল্প অল্প সংখ্যক মানুষ, বাইরের লোক তারা সেই কাম করতে পারবে না। এটা সুন্দরবনই। সুন্দরবন এটা তো বনের ভিতর দিয়ে। হ্যাঁ তেন সুন্দরবনে রাতার গুল্ম জাতীয় গাছ আছে। ওই তোরে ভাষায় গান গাতো। হ্যাঁ তোদের ভাষায় গান গা। বাবা ভিডিওটা দিয়ে নিতে পারে। হ্যাঁ আমাদের লিটিল মাঝি এবং মূল মাঝি এখন গান ধরেছে। নৌকার মাঝি এই মূল মাঝির চেহারা দেখা যায় না। হানিফ ভাই একটু চেহারাটা দেখবেন দেন মূল মাঝির। মাঝি তোর বইটানে রে আমি আর বাইতে পারলাম না, সারা জীবন উজানে বাইলাম কাটের নাঙল বাইলাম না। গান শিল্পী রে শিল্পী এর তল দিয়ে যাওয়া লাগবে, এর তল দিয়ে যাওয়া লাগবে। ধরে ধরেন এই এটা কি ডুবে যায়? বর্ষাকালে ডুবে যায় সব? বর্ষাকালেই তো আইছেন। জোয়ার বাটা আছে কারণ বাটা এনে কি জোয়ার ভাটার পানি? জোয়ার বাটা না না আর জোয়ার বাটা ওই যে পানি বেশি হয়েছে দেন না যখন কমছে। আরে না ও কইলো না জোয়ার ভাটা না, ভাই নদী তো জোয়ার বাটা আছে, না নদী কিন্তু সমুদ্রের সাথে লিঙ্ক না তো। সমুদ্রের সাথে আছে এটাই বড় নদী না, জোয়ার বাটা আছে। কই যাস কই যাস? এই। কাটা 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 হলে ডুবা মুবা পালাবেন নাকি? এ কই ঢুকান? খাইছিল নেই একত্রিশ গা দিছ বেটা না হইতে না লাগিয়ে দেবে বাড়ি না হইলে পয়া মাছ কাটা হারিকেন খাইতাম। আয় তুই আগে যা। লাল পাহাড়ে গিয়া গো দুজন খাইমু লাল আইসক্রিম লাল আইসক্রিম তোমারে লইয়া খুব বড় টাওয়ারের সামনেটা দেখা লইয়া টাওয়ার ওই জঙ্গলে টাওয়ারে দিয়ে পরে ভিতরে ঢুকা, টাওয়ারটা খালি এক নজর দেখা যায় বনের ভিতরে বনের ভিতরে ঢুকাবি। হ্যাঁ আরে ইয়ার ইয়া দিকে যা, ওই যে জঙ্গলে এই গাছতলাকে খালি নি। গাছতলা ভিতরে ঢুকা আজকে। ওটাও তো ওরে এদিকে আমাদের আমাদের শিল্পীরা, হ্যাঁ, আমাদের শহীদ শিল্পী শহীদ শিল্পী, বেঁচে থেকে শিল্পী। শহীদ শিল্পী পানি বেঁচে আছে বাবা। ওরা কখনো একসাথে যাই ভালোই লাগবে না। আসুক ধরে ফেলবি না, ধরে ফেলবি না, চেয়ারম্যানে বসা মনে চেয়ারম্যানে বসলে ভালো লাগে। ধরে ফেলবি না। গাইতে পছন্দ বেশি। যা খেলা মানুষ নয় দোস্ত। বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যে নথি বসন্তকালে ভুলতে পারি ভুলতে পারিনি নাকি? বলতে না বলতে পারি না। ওই যে ও করছে যে ভুলতে পারিনি। তারে ভালো লাগে আমার দেখলে তারে কেনে পানি দিতে পারার সময় গাছ হয়েছে মরে না, দেখলেন আল্লাহ কি কুদরত। আবার আমরা পানিতে গাছ দিয়ে বেশি পানি দিলে মরে যায়। ওই যে জায়গার যে গাছ সেই জায়গায় সেটাই হয়। এ জঙ্গলের ভিতর ঢুকে গেল। মধু নাই এর মধু পাবো কই? গাছে মধু নাই আছে কোন আনি র আর মধু খামু। কোন গাছে মধু আছে দেখা কাইটা খামু। ওরে টানতে এবারে ফালতু আন্তাজি মধু না না, এবার পুকুর তাই তো মনে হয়। ওই যে টাওয়ার কই? ওই যে ওয়াশটা ও ওটা কি বাংলাদেশের টাওয়ার? হ্যাঁ হ্যাঁ, না জঙ্গলের জন্য ফরেস্টের ও ফরেস্টের টাওয়ার। ফরেস্ট টাওয়ার। দেখছনি কাছাকাছি যা, হাসারাসি ওইটা দেখলে কাম হইব। কাছাকাছি যাবি না? তার উপরে উঠতে পারতে না এটা হ্যাঁ পুরো লাগবে না ওখানে ঘুরে আন। কোনো দরকার কি আমাকে? কাছাকাছি যা। এ শাহিদ ওই নলুকুড়ি আমা 0 পয়েন্ট কোনটা? বালা জায়গা দেখাইতাম আসলাম তোমরা আমরা মনে করে আমরা তোমরা ঠকাইলাম না ঠিক আছে, তুমি ভালো জায়গায় নাও। ভালো জায়গা যা। 0 পয়েন্ট কোনটা রেখো? ফার্স্ট আবার বন্ধ এটা যায় না কেউ 0 পয়েন্ট আমরা যে ব্যাটিং নিতে চাইছি ও আচ্ছা, না এটা দেখা শেষ। আচ্ছা ঠিক আছে যা, ওটা নাই দেখলাম। ও এই না কাজ করব ও তো ফরেস্টের টাওয়ার তো। আচ্ছা দেখার কিছু না।
ভালো জায়গা দেখা এরপর আমরা আত্মীয় স্বজন আইলে তখন নাম কই দিমু তখন ওকে যাইবো তোর হ্যাঁ কই দিমু আমি এত বুকি দিই তোর বুকি দেই তোর ভালো জায়গা দেখা ভালো করে ঘুরা মাগো চান্দেসিয়া কিনমু গলাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবা আমার বাড়ি হ্যাঁ সিলেটে তো ভালো ভালো গান আছে চান্দেসিয়া কিনমু গলাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবা আমার বাড়ি ফরিদা কেরা তুমি মাঝে মাঝে এই ওয়াচ টাওয়ার দেখলাম তো আচ্ছা ওরা কই যাও গলগা যা ফরিদা কেরা রে বাবাটা ফালতু করে ফালতু ফরিদা তোর বাবি হ্যাঁ দেখছা তুই তোর ভাবি ওই তো তোর ভাবি না ওনার বল তোর ভাবি ফরিদা গো ফরিদা তুই কই আসছ এই তোরা খেলা আমার লাগে খেলা তুই আজকে সুদানি না খেলা আমার লাগে গো আমারে দাও এই দাও আমার আত্মা প্রাণ ওদের বাবু কিছু বলে পারে আমাকে গেলে আমরা মানে আর আজকে আমি কিছু না কিছু বলে গেলাম আর সমস্যা না ওরা তো এটা দেখে নাই আমরা দেখলাম হ্যাঁ মর এই মর ওকে পরে বলবো যে ওখানে তো কঠিন জিনিস দেখাইছে বেশ সুন্দর জায়গা দেখি আই না হ্যাঁ পরে কহো জানো সুন্দর ইউনিভার্সিটি মেন জায়গাটা হেডা বোধাই ওই যে একটা সুন্দর পার্ক ওদিকে দাঁড়িয়ে নারী হয় লজ্জাতে লাল আহা নারী হয় লজ্জাতে লাল ফাল্গুনে লাল শিমুল বন এ শাহিন এখন রঙে রঙিন হলো বাউল মন এ শাহিন হেই হেই এটা ফালতু করে আমি লাগি আইনা দিব ওই যে বউ ও কইলে মাতে উনায় বাপ করে রাখি তাই কিতারে বা শোনা কথা শোনা কিলাই ওই ওই তুই মাতুস তাগারে রে মাথা না করে তুই তুই কই যাই রে তারা কইছে ভাই জবনের ভিতরে ঘুরতে তারা কর তুই যখন যা সবাই যা 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 যাও যাও ওই যা যাও তোরা জানিস ভালো কোন যায় সেই জায়গায় নিবি খামাখায় পাবলিকদের ঠকাস কেন মামা হ্যাঁ ওদিকে ভালো যা যা ও না না উজারে যা না ওয়াচ টাওয়ার ওই ওয়াচ টাওয়ারে যদি হবে দেখেন তো কিছু নাই যাক নাই দিতে আর সাইকেল কোন দিকে যায় দিতে কত সুন্দর জঙ্গলের মাঝখানে কি সুন্দর বাতাস দেখাইতাম না ও না হয়তো এই রোডই তো যায় মানুষ যা 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 ওই তোমার কি দেয় হ্যাঁ 100 টাকা দিয়ে তুই পারবি কি কয় জি নৌকা টোকা সব ওদের ও তোদের নৌকাও না ও আচ্ছা তাহলে ঠিক আছে নেতারা পায় না হ্যাঁ, হ্যাঁ। নেতা বিভাগ আছে বিভাগ আছে তোর দুইজনের 200 দিবে বলি ওরে 100 আর ও কিছু তোরে দিবে উজারে টিয়া কম লাগে হ্যাঁ হ্যাঁ এই এই আরে ও এখন ওইটাতে নেচ্ছে বুঝছেন ওই ওয়াচ টাওয়ার এখন ওখানে নেচ্ছে কামাই ডুবাইলি রে ও কুলরিয়ার মাঝি কুল নাই রে আমাদের চেয়ারম্যানের নৌকা আগে চলে গিয়েছে আমরা একটু ভিতরে সুন্দর মনোরম দৃশ্য দেখতে গিয়েছিলাম কিন্তু তারা সেটা মিস করেছে এই ফাঁকে তারা একটু আগে চলে গেছে যদিও কি দেখেছি আমরা এখন বলবো না পরে তাদেরকে বলবো এখন ধারাভাষ্য দিচ্ছে আমাদের সম্মানিত দোসাইদ বাসাইদ আকাশ পাতাল উভয়ের চেয়ারম্যান আমি কইয়ারে একটা নিচে আমরা ঘুরে তারপরে জঙ্গলে ঢুকনি আচ্ছা ঠিক আছে তুই ফাঁকি দিতে চাইছিলি না ওই যে ইয়ার মতো এ ভাই রে তারা লাগো মাথা না টান দো নৌকা টান দো তারা আমরা ফালে যাচ্ছ না তারা লাগো মাথা ভাই তোর যাইও না একসাথে যাবো আমরা আস্তে আস্তে দুটো একসাথে থাকলে ভাই একসাথে যাবো আমাদের শুরু করছি না আমরা তো কম আর ভাই এলে তো কই যেতাম আমরা আপনাদের শুরু করে রাখি আমি তো হাত লাগাই নাই না বাইতাছি আমরা তো অভিনয় আমরা অভিনয় করি ডবল কিক যেভাবে কথা কইতাছেন মনে আর আমলি আপনারা আমলিক না তো শেষরালিক শেষরালিক ওরে সুদানিরা তোমরা বাপ দাও কি লিগা না যে চাল কি জানি এটা উপাধি দিল আওয়ামী লীগ না কি জানি কইলো সুদালি শেষরালিক মমতাজ ওরে বাকি আইছে না ওরে
রিপন ভাই সাবধান হয়ে যান, দেখছেন ওই যে নৌকার অনেক কি কইছে যে খালি বিএনপি ক্ষমতায় আছে। ভাই গাছে সাহস পাখি, গাছে গাছে সাহস পাখি, ওই যে অতিথি পাখি ভাই, ও অতীতের চলে যাও, ওগুলো চলে গেল আমরা দেখতে পাচ্ছি সামনে ওই যে সাহস পাখি কত মিস করতে পারেন জানাইলে এত কম পাখি কে? এটা তো পাখিটা বোঝা থাকে। অনেক পাখি আছে অতিথি পাখি অলরেডি এখানে চলে এসেছে সুদূর সাইবেরিয়া থেকে। জঙ্গল আছে। হ্যাঁ অনেক গভীর জঙ্গল বড় আছে, জঙ্গল না, বড় জঙ্গল মোটামুটি। এটা 972 একর জায়গা। ও বাবা, এদের সাথে কি ভারতের সীমানা আছে? না এই যে ওইখানে তোমার বাবু আঙ্কেল, পাখি কত সুন্দর পাখি, শিমুল আঙ্কেল, ওই যে তোমার হানিফ ভাই, এই যে তোমার শহীদ আঙ্কেল। এটি দেখে অযথা ফ্যামিলির আরো প্রেসার হ্যাঁ, মানে তাদের মন খারাপ করতেছে। মন খারাপ করে না। রাহা, আমরা গেলাম না। আমি ভিডিও কল দিই না। হ্যাঁ না ওদের নাম বলে আমরা হাই দিব, বলে চিনবো সে মুখে এটা মুখে এটা না না। নাম বলছি না হানিফ ভাই। এই জানি ভাই, বাবু ভাই, এই যে বাবু আঙ্কেল, তবে ফিডার খাওয়া আঙ্কেল না। লাইভ করতেছে লাইভ, মাথায় মাল নাই, মাথা এই দেখো এই যে বইনে, এই বইনে এই যে না বইতেছি নাও স্টেডিয়াম আঙ্কেল। স্টেডিয়াম আঙ্কেল, হ্যাঁ পৌঁছালে লোড আমাদের রে। এই দেখো নৌকা বইতেছি নৌকা। শিমুল ভাই আমার মেয়েরা যা হাসি দিচ্ছে। আমি তো হাসির লোক, বুঝতে হবে। এই যে স্টেডিয়াম আঙ্কেল, এই যে স্টেডিয়াম আঙ্কেল, হাই এই যে গান 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 তুরুত গান তুরুত 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 গান গান তুরুত 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 হাই তুরুত 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 হাই 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 হাই। এই যে এটা বাবু আঙ্কেল। হ্যাঁ, ভালো আছো? আমি তো সিনেমা ওরা ভিডিও করতেছে, তোমার আঙ্কেলরা ওইখান থেকে নিয়ে আসুন, পরে দেখাবো। এই লোক ওয়াচ টাওয়ার, হ্যাঁ চিনি ওখানে ও নৌকা ঘুরাই যাও, পোস্টারে উঠলে তো সব দেখা যায় বন জঙ্গল। এটা নিষেধ, ও তাই নাকি? ওইটা ওই যে বন্ধ করে রাখছে গেট, নিচে ওটা নিষেধ। ওঠা নিষেধ? আগে উঠা যেত। আগে ওটা দিতে, এখন বন্ধ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এটা নিচে বাইঙ্গা গেছে। ও এর জন্য এটা 1 মাসের জন্য বন্ধ করে রাখছে। ও মানে এটা যদি পাবলিক ওঠে তাহলে তো আপনার সময় লাগবে, ওদের তো অনেক সময় ব্যয় হয়ে যাবে, এই জন্য ওটা বন্ধ। আমরা বুঝছেন, আমরা হ্যাঁ, রাতার বলে নৌকা চালাইতেছি, অনেক দিন ধরে নৌকা চালাইতেছি, বুঝছেন, ওইটা না 1 মাস আগে বন্ধ করছে। হ্যালো রাতারগুল, আমরা এখন ওয়াচ টাওয়ারে চলে আসছি। এটা ওয়াচ টাওয়ার, ওইটার মধ্যে আর আমাদের চেয়ারম্যান সাহেব আছেন। চেয়ারম্যান সাহেব আমাদের হ্যালো আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে আবার গহীন জঙ্গলের দিকে রওনা দিয়েছি। ওয়াচ টাওয়ারে বর্তমানে ওঠা নিষেধ, কারণ এটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যদিও এটাতে মাঝি মাল্লাদের কথা, কারণ মাঝি মাল্লারা অনেক সময় পর্যটকদের ধোঁকা দেয়। কারণ এখন যদি আমরা ওয়াচ টাওয়ারে উঠি তাহলে হয়তো আমাদের আধা ঘন্টা সময় বেশি লাগবে। এই আধা ঘন্টায় তারা হয়তো আমাদের ভ্রমণ শেষ করে নিয়ে যেতে পারবে, আর একটা টিপ মারতে পারবে। এই জন্য আমাদের অনেক সময় অন্ধকারে রাখে। যাই হোক, কিছু বলার নেই, কারণ আমরা তো জানি না, ওরা যা বলবে এটাই আমাদের বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসেই আমরা ওয়াচ টাওয়ারের উপরে না উঠে আবার গহীন জঙ্গলের দিকে রওনা দিয়েছি। তোমায় বলতে পারিনি। পানি কত ফিরে যায় পানি? ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই আবার গহীন জঙ্গলের দিকে পৌঁছে যাব, এবং আল্লাহ পাক সহি সালামতে নিলে ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব। সেখানে ভ্রমণ শেষে আমরা শ্রীমঙ্গলে চলে যাব। যদি সম্ভব হয় শ্রীমঙ্গল মাধবকুণ্ড আজকেই শেষ করে আমরা রাত্রি যাপন করব, আর যদি সম্ভব না হয় রাত্রি যাপন শেষে ভোরে মাধবকুণ্ড ভ্রমণ শেষে আমরা সুনামগঞ্জ হাওড়ে পৌঁছা যাব ইনশাআল্লাহ। দেখলে তারে চোখে নেশা হয়, চোখে নেশা হয়, চোখে হইলেই হয়, মনে নেশা না হইলেই হয়। শুধু চোখেই যেন থাকে, নেশা মনে না যায়। ভিডিও করি, আমার ধরার দরকার কি আছে? আমার মন পাগলা বসন্তকালে। আমরা এখন 2 নৌকা সমান তালে এগিয়ে চলেছি। আমাদের শিমুল ভাই যদিও মাজা ভাঙ্গা, তারপরেও উনি মাজা ভাঙ্গা নিয়ে আমাদের যথেষ্ট আনন্দ দেওয়ার চেষ্টা করতেছে। যদি মাজা ভাঙ্গা না হইতো তাহলে হয়তো আমাদের নৌকাই ভেঙে ফেলতো। যাক, আল্লাহ পাক যা করে সেটাই মঙ্গল। আমাদের চেয়ারম্যান মহোদয়
হবু চেয়ারম্যান যদিও ভাবি চেয়ারম্যানের কথা হলে লাড়ি রামতে বাইরে আসছেন তো, কিন্তু আমরা ওনাকে চেয়ারম্যান বানাই দিচ্ছি। মানে আমি শুনেন নাকি ভাবি কেউ হয় না, ভাবি তো নাই, লাইন আছে। লাইন চলতেছে। আমাদের হবু চেয়ারম্যান দেখতে পাচ্ছেন, মহান আবুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায়। হ্যাঁ, আমার একলা খুব মজা আছে। আমাদের চেয়ারম্যান মহোদয় যা অবস্থা, যা ফিগার সবাই পছন্দ করে। 0 পয়েন্টে আসছি। একজনে বলছে যারা আমলি করে নৌকা দিয়ে পালিয়ে দেখ পানিতে। ভাবিকে আমলি করে না বিপি হাসা করে করে। হ্যাঁ বিপি হ্যাঁ হ্যাঁ বিপি বিএনপি করে। হ্যালো মারামারি লাগে বিপি লিয়া ভাবিলে আমগো মনের লোক, ভাবি আমি দলের লোক, আমগো দলের লোক। আমি দলীয় নেতা করবি। বলছে মনের লোক না দলের লোক। আরে মন দল সবই তো ভাবি। তাহলে দেখেন আমরা কত পারি। হ্যাঁ, আমাদের শত্রুর ঘরেও আমরা সমর্থক পয়দা করেছি, আমরা ভাবি আমরা শত্রুর ঘরেও সমর্থক পয়দা করেছি। মানে ওই গরিবি আর ভাবি ভাবি মানে কি আছে তার প্রতি দাবি। এই শালা, ভাবি তাকে নিয়ে ভাবি, তার প্রতি দাবি যেন আবার বেশি না হয়। লোক। দলীয় নেতা দলীয় কর্মী এক টিম ভাবে আমলি করে রাখে। ক্যামেরাকে এই ধরনের ইয়ে লোক। আরে এটা আমাদের কৃতিত্ব এই দল লিয়া যে আমরা ওই ঘরেও আমাদের সমর্থক রেডি করে রাখছি। দেখতেছো অনেক কথা মনে হইতে শুনে। এই তাসলিম বেগম, বেগম আমার কেমন চোরা বরে এই তাসলিম বেগম, সুন্দর, ভালো লাগছে খুব, আলহামদুলিল্লাহ। মনের আনন্দে এত চিল্লাচিল্লি করে গান গাইছি, গলা বসে পড়ছে, পানি দরকার ছিল। পানিটা খুব দরকার। পানিতে তো দূষণ নাই। পানি আরে খাবার পানি আনি নাই। পানি দরকার ছিল খাবারের। আচ্ছা যাই হোক, যেটা আনি না ওইখানে যায়া স্যালাইন পানি গুলাই খেতে হবে। একটু ছায়ার মধ্যে রাখতে ভালো লাগবে না। হ্যাঁ, একটু ছায়ার মধ্যে রাখো। জঙ্গলে ঢুকে যাও। না, ওই জঙ্গলে ঢুকলেই ছায়া পাবেন না। মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহু আলহামদুলিল্লাহ, আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আসলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদের এত সুন্দর জায়গা দেখাইতে পারছে, যত তৌফিক রাখছে। জায়গা ঘুরি তত হ্যাঁ? নতুন নতুন মামা, এক্সপেরিয়েন্স। আল্লাহ যে আমাদের তো দেখানোর একটা সুযোগ করে দিচ্ছে, হ্যাঁ, মামা রিজিকে বলছে, জি। রিজিকের একটা ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ লাখ লাখ শুকরিয়া। এটা দিয়ে অনেকে রিজিক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। কত সুন্দর গাছ রাতার বলে। হ্যাঁ, আমরা এই ম্যাঙ্গো ফরেস্ট, হ্যাঁ, এটা একটা অন্যরকম গাছ, তাই না? এটা করস বনটা খুব সুন্দর। ক্রস করস সিডল। ভালো লাগছে। সিডল। ওই কি যে গাছ এগুলো? করস সিডল। কেওড়া গাছ, কেওড়া গাছ, ওই যে করস গাছ। কেওড়াতে পানিতে হয়, ওই যে করস, ওই যে ইসো। কেওড়ায় পানিতে হয়, হিজল গাছ পানির মধ্যেই হয়। হিজলে পানিতে হয়, কেওড়া পানিতে হয়। এই যে ওই বাইরে হিজলের সময় তো তাহলে যখন ফুলের দিন আসে তো এটা সেরকম। করস গাছ। ঝুমকা এই, ফুল, হিজলের ফুলের দিন কবে হয় ফুল? আর পরে শীতে। হিজলে ফুল ধরে নাকি? হ্যাঁ ধরে তো। এই ঝুমকা ঝুমকা ঝুমকা। ওই যে আমাদের মালা গাতে। হ্যাঁ, ওটা দিয়ে আগে মানুষ কাপড় চোপড় ধুইতো, হিজুল গাছ দিয়া। আমাদের হলো কার মধ্যে ঢুকিস? এদিক দেখে যাওয়া যায় নাকি? এই হ্যাঁ জঙ্গলে ঢুকবো। এই এর মধ্যে হ্যাঁ হ্যাঁ ও পথ আছে। এই shit। এখন আমরা পুরা জঙ্গলের গুহায় প্রবেশ করছি। জঙ্গলের গুহা, হলো জঙ্গলের টাইগার। জঙ্গলের গুহা। আল্লাহু আকবার। এখন আমরা জঙ্গলের গুহায় প্রবেশ করছি। সে এক ভয়ঙ্কর দৃশ্য। রে क्या दृश्य है मामा। ओह, awesome। सेल्फी নেব এই তারা বসে। আর এক দল গেছে, আর এক লাইন দেয় নাকি? ছবি তুলে না ভয়, ও গাছে দিয়ে ভালো না। হ্যাঁ? ছবি দেখে না, ছবি তুলে। Unang mas mo. হ্যাঁ?
লাল মাছ তারপর তো কাল নিয়ে এসেছে আরে আমার ব্যাগের মধ্যে শালা লেন্স রয়েছে, লেন্স আনলে পরে আরো সুন্দর হতো তো। ওই দিক দিয়ে ঢুকে দিতে পারিবা নাকি? ক্যামেরার লেন্সটা ব্যাগের মধ্যে থুয়ে আছে। ওই যে এটা হ্যাঁ ঠিক হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝাইলে বুঝে না, আর বন্ধু বিনে। বাংলাদেশে আসলে জাত শিল্পীর কোনো অভাব নাই। দেখেন এখানে অনেক শিল্পী পাওয়া গিয়েছে। ঠান্ডা লাগে তো ঠান্ডা পানি দিয়ে না হ্যাঁ? বন্ধুরে কই পাও কি গো, আহা চোখি আমার বলো না। এই, এই, এ, এই যে আরো অনেক পর্যটক আমাদের মতো এখানে ভ্রমণ করতে এসেছে। আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছি রাধারগুলি, দেখতে পাচ্ছেন অনেক পর্যটক আসছেন, সাথে বাইরে আসছেন, বাইরে খাবার খুবার নিয়ে আসছে। ও ভেরি গুড, অনেক ভালো বুদ্ধি করে কাজ করছে, জানে মনে আগে আসছিল খাবার খুবার নিয়ে আসছে। আন্দাজ খাবাই সুন্দর করে আসছে। ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমাদের হ্যাঁ কেন আমাদের বিছানাকান্দি, জাফলং, রাদারগুল সবগুলি খুব ভালো লাগছে। এই দুঃখের গান তুমি কেমন বুঝা গেছে ওদের এলাকায় ঘটছে। ভাই? এই দুঃখের গানটা তুমি কেন গাও ভাই? গেছিলা বিদেশ? তুমি যেমনে কইতেছ আমার মনে আমাদের মতো আরো পর্যটক রাতারগুলে ভ্রমণ করছে। বউ ছাড়িয়া কেউ রাতার গুলাইছ না, বাড়ি ছায়া বউ পাইবা না। এটা মনে হয় ওরা অন্য একটা সুরে গাইতে হয়, কান্নার সুরে গাইতে হয় না। এটা ওই যে বুঝছি না, কান্নার সুর না, এটা ওই যে ইয়া গায়ক, ওর কণ্ঠগুলো এরকম থাকে। না এটা তো অবশ্যই সুন্দর, ডেফিনেটলি এটা সুন্দর। যদি ওয়াচ টাওয়ারে না যাইতা বুঝছো, তাহলে ওয়াচ টাওয়ারটা নিয়ে আমাদের কি থাকতো, কনফিউশন থাকতো বুঝছো। হ্যাঁ না, তবে ওয়াচ টাওয়ারে উঠলে আপনি বনের আইডিয়াটা নিতে পারতেন যে কত এলাকা জুড়ে বনটা রয়েছে। তো পারাবাড়ি কেউ যে আসে না পিছনের, ওরা যাবে পরে তুই ইয়া করবি। তোরা শোন, তোরা ইয়া করস নাই, তোর নাম জানো কি বললি? সাদা, তোমার নাম জানো কি? কামরুল। হলো কামরুল কামাক্কা। তোমরা যদি